আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা জুনিয়র স্কলারশিপ পরীক্ষা দিবে তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি এর পূর্বে এই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আরও 2টি ভিডিও আপলোড দিয়েছি। তোমরা যারা ওইগুলো এখনও দেখোনি তারা ওইগুলো দেখে নিবে। চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে দেখো কোশ্চেন নাম্বার 9। এই কারণে 9 যে প্রতিটি ভিডিওতে আমি 4টি করে প্রশ্ন রেখেছি, তাহলে 2টি ভিডিওতে 8টি গিয়েছে, এখানে 9 নাম্বার থেকে শুরু। প্রথমে ভোকেবুলারিগুলো দেখো। থিঙ্ক চিন্তা করা, ডাই মারা যাওয়া, বি হওয়া। তোমরা জানো বি বলতে 8টি ওয়ার্ড বসতে পারে, যে কোনো একটি 8টির। ডিফেন্ড ডিফেন্ড হচ্ছে প্রতিরোধ করা। অনার সম্মান করা। ইন্সপায়ার অনুপ্রাণিত বা উৎসাহিত করা। স্যাক্রিফাইস স্যাক্রিফাইস ত্যাগ স্বীকার করা। রিমেম্বার স্মরণ করা। এখন তোমরা এই ভার্বগুলো প্রত্যেকটি V1 রয়েছে, এগুলোকে এখানকার টেন্স অনুযায়ী অর্থাৎ কাজের সময় অনুযায়ী তুমি পরিবর্তন করবে। যদি এটি সমসাময়িক ব্যাপারের হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা V1 লিখবে এবং অতীত ঘটনা বোঝালে সেটির জন্য তোমরা V2 লিখবে। তাহলে দেখো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, অর্থাৎ দেশপ্রেম সবসময়ের জন্য যেহেতু এটি V1 আছে। ইট ড্যাশ এ ম্যান, ইট ড্যাশ এ ম্যান। দেখো এইটি কিন্তু V1 হবে, আর ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে V1 এর সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে এখানে শূন্যস্থানটি হয় ইট ইন্সপায়ারের সাথে এস যুক্ত হয়েছে, তাহলে হলো ইন্সপায়ার্স। ইট ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু। দেখো টুর পরে কিন্তু V1 হবে, টুর পরে কিন্তু কোনো ভার্বের সাথে এস যুক্ত হবে না, V2 হবে না, কিছুই হবে না, শুধুমাত্র V1 হবে, অর্থাৎ বেস ফর্মে লিখতে হবে। তাহলে টু ডিফেন্ড, দেখো এই যেখানে ডিফেন্ড যাইছিল তাই এখানে হলো ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নট বেটার দেন। তাহলে এখানে V1 হবে এবং বি ভার্বের হওয়ার্থে ইজ হলো উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নট বেটার দেন এ বিস্ট। এখন তোমরা বলতে পারো স্যার আমরা এখানে স্যার স্পেলেন কোথায়? ইজ হচ্ছে এবার বি থাকলে তার 8টি হয় এম ইজ আর, V1 এ, V2 ওয়াজ ওয়ার, বি বেস ফর্মে, আইএনজি ফর্মে বিং এবং B3 বিন। মনে রাখবে। এ ট্রু প্যাট্রিয়ট ড্যাশ বাই অল। যদি সাবজেক্ট দ্বারা কাজটি সমাপ্ত না হয়, সম্পন্ন না হয়, তাহলে এটি প্যাসিভ ফর্মে লিখতে হয়। এ ট্রু প্যাট্রিয়ট, এখানে যে ভার্বটি হবে সেইটি হবে অনার্ড। তাহলে এইটি কিন্তু আমরা V1 লিখতে পারবো না, কারণ অনার্ড কিন্তু ট্রু প্যাট্রিয়ট নিজে নিজে হয় না, অন্যকে অনার্ড করে, এই জন্য এটি প্যাসিভ ফর্মে হবে। প্যাসিভ ফর্মে V1 অ্যামিজারের পরে V3 লিখতে হবে। তাহলে ইজ অনার্ড বাই অল। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। তাহলে এই যে এখানে দেখো এখানে এই হিদারে কাজটি হবে, তাই এটি V1 হবে এবং তার সাথে এস যুক্ত করতে হবে। তাহলে দেখো হি অলওয়েজ থিঙ্কের সাথে এস যুক্ত হলো। হি অলওয়েজ থিঙ্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দি আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক মেন, দেখো সাবজেক্টটি কিন্তু এখানে প্লুরাল, ড্যাশ অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। অর্থাৎ এখানে যে ভার্বটি হবে থিঙ্ক তার সাথে এস যুক্ত হবে না, কারণ এখানে সাবজেক্টটি ছিল প্লুরাল নাম্বার। তাই হলো দি আনপ্যাট্রিয়টিক মেন থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, দোজ হু
দেখো এখানে কিন্তু এই যে হু দ্বারা বলতে কিন্তু একাধিককে বুঝিয়েছে, যে হু হু দোজকে বুঝিয়েছে, তাই একাধিক প্লুরাল, এই জন্য ডায়ের সাথে যুক্ত হলো না। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। তোমরা এবার এইচ নাম্বারটি দেখো, দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ। এখানে অবশ্যই তোমার প্যাসিভ ফর্মে লিখতে হবে, কারণ এখানে যে ভার্বটি হবে সেটি প্যাসিভ হবে, এই কারণে যে এখানে হবে রিমেম্বার, স্মরণ করা। তাহলে তারা তো তাদেরকে রিমেম্বার করবে না, তারাদের স্মরণ করবে না, করবে অন্য মানুষ যারা রয়েছে তারা। তাহলে এই কারণে এখানে দেখো, এটা যেহেতু V1 অ্যামিজারের পরে V3 লিখতে হবে, আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইফস ইন 1971, অর্থাৎ এখানে কিন্তু অতীত টাইম উল্লেখ করা রয়েছে, তাই এটি V2-তে লিখতে হবে। তাহলে হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ইন 1971 আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার অ্যান্ড অনার্ড। এখানে দেখো যে অ্যান্ড দ্বারা কিন্তু দুটি ভাব যুক্ত হবে, তাই এখানে এটিও প্যাসিভ ফর্মে হবে, তাই এটি অনার্ড ফর এভার। Question number 10. Complete the following text with suitable verbs in the box with their right form. বক্সে ওয়ার্ডগুলো রয়েছে ডু, প্রোটেক্ট, হেল্প, গ্রো, টেক, কিপ, বিল্ড, প্রোভাইড, কন্টেইন, ডিভাইড। আমরা যদি প্রথমটি দেখি, দ্য ফুডস দ্যাট উই ইট ক্যান বি, এখানে কিন্তু দ্য ফুডস এটি সবসময়েরই, তাই এটিও V1-এ হবে। তাহলে এই কারণে তোমার দেখো, যদি সাবজেক্ট দ্বারা কাজ হয় তাহলে বি, ডিফেক্টিভ ভার্বের উপর বি থাকলে সাবজেক্ট দ্বারা কাজ আইএনজি যুক্ত হবে, কিন্তু সাবজেক্ট দ্বারা কাজটি সম্পূর্ণ না হলে V3 হবে, অর্থাৎ এটি প্যাসিভ ফর্মে হবে। তাই বলা যায় উই ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 6। দেখো তাহলে এখানে ভার্বটি ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 কাইন্ডস অ্যাকর্ডিং টু হোয়াট সাবস্টেন্স দে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দে, তাহলে এখানে V1 হবে, কিন্তু তার সাথে কিন্তু এস হবে না, কারণ সাবজেক্ট প্লুরাল রয়েছে। দে কন্টেইন অ্যান্ড হোয়াটস বেনিফিট দে ড্যাশ টু আস। দে ডু হবে এখানে, দে ডু টু আস। হোয়াট বেনিফিট দে ডু টু আস, এখানেও এটি V1। ফিশ, মিট, ফিশ অ্যান্ড মিল্ক ড্যাশ আস উইথ প্রোটিন। ড্যাশ আস এটা V1 হবে। প্রোভাইড আস উইথ প্রোটিন অ্যান্ড ড্যাশ আওয়ার বডি অ্যান্ড কিপ আওয়ার বডি, বিল্ড আওয়ার বডি, এখানে কিপ নয়, অ্যান্ড বিল্ড, এই যে দেখো ভার্বটি V1, বিল্ড আওয়ার বডি অ্যান্ড ড্যাশ আস গ্রো অ্যান্ড হেল্প আস গ্রো। প্রতিটি ভার্ব কিন্তু এখানে V1 হচ্ছে, শুধু একটি প্যাসিভ ফর্মে ছাড়া। ইফ উই ড্যাশ অল দিস, ইফ উই টেক অল দিস, যদি আমরা এগুলো সবই খেয়ে থাকি, উই ক্যান ড্যাশ ওয়েল। দেখো ক্যান একটি ডিফেক্টিভ ভার্ব, এটির পরেও কিন্তু V1 হবে। উই ক্যান গ্রো ওয়েল, আমরা কি করতে পারি, আমরা ভালোভাবে বেড়ে উঠতে পারি। Vitamins and mineral salts dash us from disease. Protect us from disease. They dash us fit for work. They keep us fit for work. এখানে কিন্তু প্রতিটি V1 হলো, একটি শুধু প্যাসিভ ফর্মে ছিল, তাই এখানে V3 লিখে হলো, আর বাকিগুলো সব V1, কারণ এটি সমসাময়িকের ঘটনা, অর্থাৎ সবসময় হয়ে থাকে, তাই এটি V1-এ লিখতে হলো। কোশ্চেন নাম্বার 11, বক্সের ওয়ার্ডগুলো দেখো, স্টোর, বি, এবল, লাইক, সেভ, কাল্টিভেট, হেল্প, লিভ, অ্যাভয়েড, সলভ। আমরা যদি টেক্সটটি দেখি, ফ্রুগালিটি, এইটা কিন্তু সবসময়ের জন্য, তাই এখানেও আমরা V1-এ লিখব। ফ্রুগালিটি
ড্যাশ এ গুড হ্যাবিট, মানে যেহেতু এটি হওয়া অর্থে বুঝিয়েছে তাই ইজ হলো। বি, এখানে ইজ ছিল না, বি ছিল। বি বলতে আটটি বোঝায়, তোমরা ইতিমধ্যে জেনেছ। বি বলতে অ্যাম ইজ আর, ওয়াজ আর, বি বিন বোঝায়। তাহলে যদি V1 হয় তাহলে অ্যাম ইজ আর, এই তিনটির যেটি হবে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আসবে। যদি সাবজেক্টটি সিঙ্গুলার থাকে তাহলে ইজ হবে, প্লুরাল থাকলে আর হবে, আর যদি আই হয় তাহলে অ্যাম হবে। এ ফ্রুগাল পারসন নেভার ড্যাশ, অর্থাৎ এখানে কিন্তু V1 হবে, নেভার ড্যাশ টু স্পেন্ড। তাহলে এ ফ্রুগাল পারসন নেভার লাইকস, এখানে যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার ছিল পারসন, তাই এখানে ভার্বের সাথে এস হলো। যদি এখানে পারসনের সাথে এস থাকতো তাহলে অর্থাৎ ফ্রুগাল পারসনস যদি হতো এই না থেকে, তাহলে কিন্তু লাইক হতো। টু স্পেন্ড মানি উইদাউট রিজনস, হিজ টার্গেট ইজ টু, দেখো টুর পরে কিন্তু V1 হবে। ডিফেক্টিভ ভার্বের পরে যেরকম V1 হয়, টুর পরে কিন্তু যখন ইনফিনিটিভ টু তারপর কিন্তু V1 হবে। যদি তোমরা দেখো গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, ওই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু এখানে টু হচ্ছে ইনফিনিটিভ, ওখানে বসে হলো তোমার প্রিপোজিশনাল ফ্রেজ, সেই ক্ষেত্রে আইএনজি, কিন্তু এখানে ইনফিনিটিভ বসার কারণে টুর পরে V1 হবে, অর্থাৎ টু স্টোর মানি ফর ফিউচার। উই শুড ড্যাশ দিস হ্যাবিট, দেখো এখানে শুড হচ্ছে ডিফেক্টিভ ভার্বের পরে V1 হবে। উই শুড কালটিভেট দিস হ্যাবিট উইথ এ ভিউ টু, এই যে আমরা এখানে পেয়ে গেছি উইথ এ ভিউ টু, যে এখানে তোমরা কিন্তু খেয়াল রাখবে, কিন্তু তোমার সি নাম্বার ছিল শুধু টু, এটি হচ্ছে ইনফিনিটিভ, এখানেও V1, কিন্তু ই নাম্বারে কিন্তু আছে উইথ এ ভিউ টু, এটি কিন্তু একটি প্রিপোজিশনাল ফ্রেজ। তোমরা জানো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই এখানে যেহেতু একটি প্রিপোজিশনাল ফ্রেজ সেহেতু এখানে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে উইথ এ ভিউ টু অ্যাভয়েডিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইন আওয়ার লাইফ। ইফ উই ড্যাশ মানি, ইফ উই সেভ মানি, দেখো ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স বোঝায়। ইফ উই সেভ মানি উই উইল বি, এই যে এখানে দেখো ডিফেক্টিভ ভার্বের পরে বি যেহেতু বসেছে সেহেতু এখানে কি হবে, V3 লিখতে হবে। তাহলে এখানে যে ভার্বটি হলো, আবার অনেক সময় দেখা যায় যে বির পরে অ্যাডজেক্টিভও বসে, V3 মানে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আর V3 বসতো না, এটি হলো কি অ্যাডজেক্টিভ। উইল বি অ্যাবল টু, টুর পরে V1 হবে। উইল বি অ্যাবল টু সলভ এনি ফিউচার ক্রাইসিস। ইট অলসো ড্যাশ আস, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইট, তাই এখানে কিন্তু যে ভার্বটি হবে সেই ভার্বের সাথে এর যুক্ত করতে হবে, অর্থাৎ এখানে হলো হেল্প, হেল্পের সাথে এর যুক্ত হলো হেল্পস। ইট অলসো হেল্পস আস টু ড্যাশ ইন পিস অ্যান্ড প্রসপারিটি, টুর পর আবার এখানেও V1, টু লিভ ইন পিস অ্যান্ড প্রসপারিটি। কোশ্চেন নাম্বার 12, বক্সের ওয়ার্ডগুলো দেখো প্রথমে। প্রিপেয়ার, ওয়েট, মেক, কল, বি, বেয়ার, ওয়েস্ট, নেগলেক্ট, রিপেন্ট, ফলো। এখানে টেক্সট রয়েছে স্টুডেন্ট লাইফ, এইটিও কিন্তু সবসময়ের জন্য, তাই এটিও V1 এ লিখতে হবে। স্টুডেন্ট লাইফ দ্যাটস দ্য বেস্ট টাইম ফর, এখানে দেখো যে এখানে ইজ অর্থে ব্যবহৃত হবে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম, ফর হচ্ছে প্রিপোজিশন। তোমরা জানো প্রিপোজিশনের পরে ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে কিন্তু বসে নাউন, কিন্তু যদি ভার্ব বসে সেই ভার্বটিকে নাউন বানাতে হয়, অর্থাৎ এই ভার্বের যদি নাউন ফর্ম না থাকে তাহলে এটিকে সাথে আইএনজি যুক্ত করে জিরান্ড বানাতে হয়। তাহলে ফর, দেখো এখানে প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার, তোমরা জেনে থাকবে একটি প্রিপোজিশনের পরে যদি আরেকটি নাউন বসে তাহলে সেই নাউনটি কিন্তু অবশ্যই তার পূর্বে প্রিপোজিশন থাকতে হবে। তারা এরকমই প্রিপোজিশনের পরে যদি দেখো তুমি একটি গ্যাপ আছে, সেই গ্যাপে তোমাকে সেইটি যে ওয়ার্ডটি বসবে তাকে নাউন বানাতে হবে। ফর ওয়ানসেলফ ফর ফিউচার, ইট ইজ দ্যাট দ্য সিট টাইম অফ লাইফ, ইট ইজ কল্ড, কেন বলা হলো, কারণ ইহা কিন্তু এই কাজটি করতে পারে না, বলাটা কিন্তু ইহা বলতে পারে না,
এটাকে আমরা বলে থাকি বা মানুষ বলে থাকি। তা আসলে ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় দ্য সিট টাইম অফ লাইফ। সো ডিউরিং দিস পিরিয়ড স্টুডেন্টস মাস্ট নট ড্যাশ টাইম। যে এখানেও দেখো কিন্তু মাস্ট হচ্ছে তোমার কি ডিফেক্টিভ ভার্ব, এরপরে কিন্তু তোমাকে V1 বসাতে হবে। এখন বলতে পারো যেখানে তো নটের পরে বসলো, হ্যাঁ নট একটি অ্যাডভার্ব, এটি ভার্বের আগে বসবে, কিন্তু এটি কোনো মুখ্য বিষয় নয়। বিষয় হচ্ছে এখানে মাস্ট রয়েছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটি ডিফেক্টিভ ভার্ব, এরপরে V1 লিখতে হবে। তাই হলো মাস্ট নট ওয়েস্ট টাইম। দে শুড, এখানে আমরা কিন্তু শুড পেলাম, এটিও একটি মডাল অর্থাৎ ডিফেক্টিভ ভার্ব, এরপরে কিন্তু V1 বসাতে হবে। দে শুড বেয়ার ইন মাইন্ড, দে শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট টাইম ড্যাশ ফর নান, টাইম ওয়েটস, টাইম সিঙ্গুলার, দেখো এই জন্য ভার্বের সাথে এ যুক্ত হলো, টাইম ওয়েটস ফর নান। ইফ এ স্টুডেন্ট, যদি একটি ছাত্র, দেখো নেগলেক্টস, এখন নেগলেক্টের সাথে এস কেন হলো, দেখো এ স্টুডেন্ট এটি সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এ যুক্ত হলো, নেগলেক্টস হিজ টাইম হি উইল হ্যাভ টু, দেখো এখানে টুর পরে কিন্তু V1 বসবে, তাই টু রিপেন্ট ইন ফিউচার। অল দ্য ফেমাস পারসনস ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ, দেখো হ্যাবের পরে কিন্তু V3 লিখতে হবে, তিনটি অক্সিলারি ভার্ব জেনে রাখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে কিন্তু তোমাকে V3 লিখতে হবে, তাই মেকের V3 মেড হলো এখানে। হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, উই শুড ড্যাশ দেওয়ার ফুটপ্রিন্টস, এখানে দেখো শুড মডাল ভার্ব ডিফেক্টিভ ভার্ব, এরপরে কিন্তু V1 বসবে এখানে, তাহলে উই শুড ফলো দেয়ার ফুটপ্রিন্টস টু সাকসিড ইন লাইফ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব এবং পরিচিত জনদের নিকট পাঠাবে যেন তারা উপকৃত হতে পারে, এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করে নিবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। আমি তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য